একটি প্রবাহমান খালের বিস্তৃত অংশ জুড়ে নির্মাণ করা হচ্ছে শক্তিশালী প্রাচীর। মুন্সিগঞ্জের প্রাচীন বাণিজ্যিক এলাকা মীর কাদিমের লাইফলাইন হিসেবে খ্যাত ইসামতি খালের বড় একটি অংশ দখল করে এভাবেই প্রাচীর নির্মাণ করছেন মীর কাদিম পৌর বিএনপির সহসভাপতি মিজানুর রহমান। যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলতেছে খাল উদ্ধার করার জন্য, এখন আমরা দেখতেছি মীর কাদিম পৌরসভার বিএনপি নেতা এই যারা আছে ওনারা এই খাল ওয়াল দিয়া বসত বাড়ি করার জন্য ব্যবস্থা করতেছে। জমির কাগজ দেখাতে না পারলেও বিএনপি নেতা মিজানুর রহমানের দাবি দখলকৃত অংশ খালের অংশ নয়, বরং তার ক্রয়কৃত নিজস্ব সম্পত্তি। 30 বছরের উপরে হইব এই সম্পত্তির মালিক আমরা ভোগ দল করে আসতেছি। এটা একটা জমিন, আপনার হয়তো ক্যামেরায় ধরা পড়তেছে, একটা জমিন, জমিনের দুই পাশেই খাল। তা এখন দীর্ঘদিন এটা পড়ে থাকার পরে পানি, ওই বর্ষার সময় পানি আসে, পানির সময় এটা ভাঙনে আমার জমিনটা দিন দিন ছোট হইতেছে। শুধু ইসামতি খাল নয়, খাল দখল ও দূষণের এমন ভয়ানক চিত্র পুরো মীর কাদিম জুড়েই। সরজমিনে দেশ টিভির ক্যামেরায় ধরা পড়ে মীর কাদিমের অভ্যন্তরীণ 7টি প্রাচীন খালের বেপরোয়া দখল ও দূষণে হারিয়ে যাওয়ার চিত্র। অথচ একসময় এসব খাল ঘিরে গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী নগর কসবা সহ প্রাচীন সভ্যতা। প্রাচীন কাকজিপাড়া খাল, নগর কসবা খাল, রিকাবি বাজার খাল, নয়নের খাল, ফেসুন্নির খাল ও মীরাপাড়া খালে একসময় ছিল প্রবাহমান জলধারা। বর্তমানে খালের জায়গা দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা। এখান থেকে বিশাল বড় 400 মুনি 500 মুনি টলার আমরা এখান থেকে বাড়িতে প্রচুর স্রোত ছিল, কিন্তু সেখানে কালক্রমে আস্তে আস্তে সেখানে এই বিল্ডিং হয়ে গেছে, কেউ গ্যারেজ করছে, খালের মুখগুলো সব বন্ধ হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই জন্য আমাদের এখানে নিষ্কাশন হইতেছে না পানিগুলা। প্রশাসন হোক বা আমাদের পৌরসভাতে হোক, জেলা প্রশাসন হোক, এই খালটা আমাদের পুনরায় একটু উদ্ধার করে দেন। খাল দখলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান মীর কাদিম পৌরসভার প্রশাসক। আমরা এই বিষয়টি ইতিমধ্যে দেখেছি এবং এটা তদন্ত করে এটার আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। শুধু প্রস্তাবনায় সীমাবদ্ধ না থেকে জরুরি ভিত্তিতে মীর কাদিমের খালগুলো উদ্ধারের যথাযথ উদ্যোগ গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।